এখন দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাবের কাজ। ট্যাব আনতে চাইলে আপনি এই প্যারাগ্রাফ সেকশনে, হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশনের এই কর্নারে অ্যারো রয়েছে, অ্যারোতে বাম বাটনে একবার ক্লিক করবেন, প্যারাগ্রাফ ডায়লগ বক্স আসবে। এখানে দুটি ট্যাব আছে, একটি ইনডেন্ট অ্যান্ড স্পেসিং, একটি লাইন অ্যান্ড পেজ ব্রেক। তো ইনডেন্ট অ্যান্ড স্পেসিং ট্যাবে ক্লিক থাকা অবস্থায় নিচে দেখুন ট্যাব রয়েছে। এই ট্যাবে ক্লিক করলে একটি ট্যাব ডায়লগ বক্স আসবে। এখন ট্যাব স্টপ পজিশন, আপনি কত ইঞ্চিতে ট্যাব নেবেন এটি আপনি টাইপ করে দিতে পারেন। আমি 2 ইঞ্চিতে আমি ট্যাব দিলাম। দেখুন 2 ইঞ্চিতে 2 ইঞ্চি দিলাম। এখন অ্যালাইনমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ট্যাব আছে, এক রকম ট্যাবের কাজ। যেমন লেফট ট্যাবের কাজ আলাদা রয়েছে, সেন্টার ট্যাবের কাজ, রাইট ট্যাব, ডেসিমাল ট্যাব, বার ট্যাব। আমি আস্তে আস্তে প্রত্যেকটি ট্যাব নিয়ে আলোচনা করব। এখানে লিডার রয়েছে, লিডার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন 2 ইঞ্চিতে আমি একটি ট্যাব নিলাম, আমি লেফট ট্যাব নিলাম। লেফট ট্যাবের কাজ দেখুন। এখন সেটে ক্লিক করুন অথবা ওকে করলেও হবে। তো সেটে ক্লিক করলে দেখুন যে সেট হয়ে গেল। ধরুন 2 ইঞ্চিতে 2 ইঞ্চি হয়ে গেল। এখন যদি আমি ওকে করি, দেখুন রুলার, দেখুন রুলার না থাকলে ভিউ গিয়ে রুলারে ক্লিক করবেন, তাহলে রুলার চলে আসবে। আর রুলার দেখুন 2 ইঞ্চিতে একটি লেফট ট্যাব বসেছে। লেফট ট্যাবের কাজ হচ্ছে লেখা বাম দিক থেকে ডান দিকে যাবে। এখন আমি একটি টাইপ করলাম যে নেম, ট্যাব কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। দেখুন আপনি এই ট্যাব যে এখানে দিয়েছেন, ট্যাব প্রেস করার কারণে আপনি নেমের পরে এতটুকু স্পেস রেখে ট্যাব পর্যন্ত আপনার স্পেস রেখে দিয়েছে, ট্যাবের এখানে কার্সর চলে এলো। এখন আপনি কিবোর্ড থেকে শিফট চেপে আমি কোলন দিলাম। কোলন দিয়ে আমি যদি কিছু টাইপ করি, ধরুন কিছু টাইপ করছি, লেখা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। মানে আমি যখন ট্যাব চাপলাম, ট্যাব প্রেস করলাম, তখন আমার এই লেফট ট্যাব দেওয়ার কারণে ট্যাব প্রেস করার পরেই আমার ট্যাব পজিশনের এখানে আমার কার্সর চলে এসেছে। এখন লেখা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ফাদার্স নেম, ট্যাব প্রেস করুন, দেখুন কি কাজ করে। আমি ট্যাব ব্যবহার করার কারণে দেখুন এই ট্যাবটা অনুসরণ করে আমি কোলনটা যখনই ট্যাব চাপছি তখন কার্সরটা এখানে চলে আসছে, এই স্ট্রেট আপনার কোলন হচ্ছে। এটা একটি সুবিধা লেফট ট্যাবের কাজ হচ্ছে লেখা বাম দিক থেকে ডান দিকে যাবে। আর আরেকটি হচ্ছে রাইট ট্যাব হচ্ছে যে আপনি এখান থেকেও দেখুন বাম সাইডে একটি ট্যাব বার রয়েছে, এখান থেকেও ট্যাব চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে রাইট ট্যাব নিতে পারেন। ট্যাবে ক্লিক করলে রাইট ট্যাব নিতে পারেন, রাইট ট্যাব। তো আমি রাইট ট্যাবের এখানে হচ্ছে লেফট, এখানে যদি লেফট ট্যাব রয়েছে, আমি লেফট ট্যাবের কাজ দেখালাম। এখন এখানে যদি আমি একবার ক্লিক করি, দেখুন একটি ট্যাব চলে আসে, এটির নাম হচ্ছে সেন্টার ট্যাব। সেন্টার ট্যাবের কাজ হচ্ছে আপনি 4 ইঞ্চিতে আমি একটি ট্যাব নেব। তো আপনি জাস্ট এই 4 এর এখানে ক্লিক করলেই দেখুন, যেহেতু এখানে রয়েছে সেন্টার ট্যাব, সেহেতু এখানে ক্লিক করা মাত্রই আমার সেন্টার ট্যাব চলে এলো। এন্ড কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, যেহেতু এখানে প্রথম লেফট ট্যাব আছে, এই ট্যাবে কার্সর এলো। আবার পুনরায় যদি আরেকবার ট্যাব প্রেস করেন, তাহলে দেখুন সেন্টার ট্যাবের এখানে চলে এলো কার্সর। এখন আমি যদি কিছু টাইপ করি, দেখুন আমার কার্সর পয়েন্টার আমার এই ট্যাব অনুসরণ করে লেখাটা দুই দিকে সরছে। মানে এটার ভিত্তি করে, এই সেন্টার ট্যাবের উপর ভিত্তি করে আমার যে টাইপ করছি, টাইপটা দুই দিকে ট্যাবের দুই সাইডে সমান হারে সরছে। এটি হচ্ছে সেন্টার ট্যাবের কাজ। এটি হচ্ছে সেন্টার ট্যাবের কাজ। মানে এই যে বেজ করে, মানে এই সেন্টার ট্যাবের উপর বেজ করে কার্সর পয়েন্টারটা বেজ করে আমার লেখাটা দুই দিকে সরছে। এটি হচ্ছে সেন্টার ট্যাবের কাজ। লেফট ট্যাবের কাজ হচ্ছে যে আপনার বাম সাইড থেকে লেখা ডান সাইডে যাবে, আর সেন্টার ট্যাবের কাজ হচ্ছে সেন্টারটা ভিত্তি করে আমার দুই সাইডে লেখা যাবে। এবার রাইট ট্যাবের কাজ হচ্ছে আমি সেন্টার ট্যাবটা উঠিয়ে দেবো। সেন্টার ট্যাব উঠাতে চাইলে আপনি এখান থেকে ক্লিক করে ট্যাব থেকেও আপনি আমার 4 ইঞ্চিতে সেন্টার ট্যাব আছে, 4 ইঞ্চির ট্যাবটা ক্লিক করবেন। ক্লিক করে ক্লিয়ার ওয়ালে ক্লিক করলে এখানে যতগুলো ট্যাব রয়েছে, লিস্ট রয়েছে, সব ট্যাবই উঠে যাবে। আমি ক্লিয়ারে ক্লিক করলাম, দেখুন 4 ইঞ্চির ট্যাবটা শুধু উঠলো। এখন ওকে ক্লিক করবেন।
এবার হচ্ছে রাইট ট্যাব। আপনি যদি এখানে ক্লিক করুন তাহলে দেখুন রাইট ট্যাব রয়েছে। আমি এখন যদি এই 6 ইঞ্চিতে ক্লিক করি রাইট ট্যাব চলে এসেছে। এটির সুবিধা দেখুন যে ট্যাব এসেছে, কিন্তু আমি কিছু লিখছি তা দেখুন লেখা ডান দিক থেকে বাম দিকে সরছে। দেখুন টাইপ করছেন লেখা, মানে এই যে ট্যাবটার উপর ভিত্তি করে, যেহেতু এটা রাইট ট্যাব, এজন্য লেখা এটার উপর ভিত্তি করে লেখা ডান সাইড থেকে বাম সাইডে যাচ্ছে। লেফট ট্যাব করলো কি, লেফট ট্যাব হচ্ছে যে আমার লেখা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর সেন্টার ট্যাব হচ্ছে লেখা মিডিলের পয়েন্টার রেখে আমার লেখা দুই সাইডে সরছে। আর রাইট ট্যাব হচ্ছে যে আপনার লেখা ডান দিক থেকে বাম দিকে সরছে। মানে এটা হচ্ছে যে রাইট ট্যাবের কাজ। আরেকটি ট্যাব দেখাই, এখানে ক্লিক করবেন তাহলে দেখুন ডেসিমাল ট্যাব। ডেসিমাল ট্যাব হচ্ছে আমি ট্যাবগুলো উঠিয়ে দিই, এখানে ডাবল ক্লিক করলেও আমি ট্যাব বার চলে আসবে। আমি ক্লিয়ার অল করলাম, তাহলে আমি সবগুলোই ট্যাব উঠিয়ে দিলাম। এখন দেখাবো আপনাকে দেখে যে ডেসিমাল ট্যাবের কাজ কি। আমি এই 3 ইঞ্চিতে একটি ট্যাব নিলাম, সেটি হচ্ছে ডেসিমাল ট্যাব। ডেসিমাল ট্যাবের কাজ দেখুন, আমি কোনো সংখ্যা লেখার সময় এই ডেসিমাল ট্যাব প্রয়োজন। যেমন আমি একটি সংখ্যা লিখি, ধান বাম দিকে যাচ্ছে, যখনই আমি ডেসিমাল দিলাম তখন কি করছে দেখুন, এই ডেসিমাল এখানে ডেসিমাল যখন দিচ্ছি, আমি এখন টাইপ করি, দেখুন ডান সাইডে সরতে লাগছে। মানে এই ডেসিমাল ট্যাবের কারণে ডেসিমালটা এই পয়েন্ট এই ট্যাবকে অনুসরণ করে যখন আমি টাইপ করছি, ডেসিমাল দেওয়ার পূর্বে যখন টাইপ করছেন তখন বাম দিকে যাচ্ছে লেখা, যখন ডেসিমালটা দিয়ে দিলেন তখন ডেসিমাল ট্যাবের কারণে এইটা স্টপ হয়ে গেল, এই পজিশন স্টপ হয়ে গেল, ডেসিমাল পজিশন স্টপ হয়ে যায়। আপনি যে টাইপ করছেন লেখাগুলো, ডেসিমালের পরে যে লেখাগুলো টাইপ করবেন সেই লেখাগুলো ডান সাইডে সরবে। আবার দেখুন ইন্টার চাপছি, ট্যাব প্রেস করুন, কোনো সংখ্যা লিখছেন দেখেন এদিকে আসছে, যখনই আপনি ডেসিমাল প্রেস করছেন আবার সংখ্যা লিখছেন ডান সাইডে সরছে। এটি হচ্ছে ডেসিমাল ট্যাবের কাজ। আর একটি হচ্ছে যে ক্লিক করুন, এটি হচ্ছে যে বার ট্যাবের কাজ। বার ট্যাব হচ্ছে আপনি ডেসিমাল ট্যাব উঠিয়ে দিই, বার ট্যাবের কাজ দেখুন। এখানে আমি বার ট্যাবে ক্লিক করলাম, এখানে বার ট্যাব থাকার কারণে আপনি ক্লিক করলেন, এই জন্য বার ট্যাব চলে এলো। এখন আমি কিছু টাইপ করছি, ইন্টার চাপবেন, দেখুন এটি হচ্ছে বার ট্যাবের কাজ। আপনি কিছু লিখছেন, একটি স্টেট আর্ট করে দিয়েছে, আপনি চাইলে এই সাইডে আপনি লিখতে পারেন। এটি হচ্ছে বার ট্যাবের কাজ। বার ট্যাব উঠিয়ে দিই, দেখুন এবারে স্টেট একটি দাগ পড়ছে, এই বার ভিত্তি করে। এরপরে রয়েছে, এবার ক্লিক করুন, ক্লিক করে দেখুন এটি ফার্স্ট লাইন ইন্ডেন্ট রয়েছে। ইন্ডেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই দেখিয়েছি, এটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। মানে এর আগে আপনি এভাবে টেনে নিয়ে আসতে হতো, যেখানে তার পয়েন্টার রাখতে হতো। এখন হচ্ছে যে আপনি যদি এবার ফার্স্ট লাইন ইন্ডেন্ট ট্যাব এখানে থাকা অবস্থা আপনি যেখানে ক্লিক করবেন সেখানে আপনার কার্সার চলে আসবে, এখান থেকে আপনি লেখা স্টার্ট করতে পারবেন। ফার্স্ট লাইন আপনি যখন যেখানে ক্লিক করছেন সেখানে ফার্স্ট ট্যাব চলে আসছে। আর পূর্বে কি করতে হতো, পূর্বে আমাকে টেনে ড্রাগ করে টেনে নিয়ে আসতে হতো, আর আপনি এখন ক্লিক করছেন চলে আসছে। এরপরে রয়েছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। হ্যাঙ্গিং ইন্ডেন্ট হচ্ছে এই তো নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এই ইন্ডেন্ট সম্পর্কে কাজ দেখিয়েছি। ইন্ডেন্ট যখন হোমের ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট দেখিয়েছি। এখান থেকে কাজ ভালোভাবে বুঝতে চাইলে এই প্যারাগ্রাফ সেকশনের কাজটি দেখবেন। এন্ড এখানে হ্যাঙ্গিং ইন্ডেন্ট থাকা অবস্থা আমি যেখানে ক্লিক করছি দেখুন হ্যাঙ্গিং ইন্ডেন্ট সেখানে স্থানান্তরিত হচ্ছে, মুভ হচ্ছে, স্টপ হচ্ছে। এটি হচ্ছে হ্যাঙ্গিং ট্যাবের কাজ। আর ট্যাবের পরিচিতি হলো। আর এখন হচ্ছে যে আমি ট্যাবের পরিচিতি হলো, এখানে লিডারের কাজ কি। লিডারের কাজ হচ্ছে একটি 2 ইঞ্চিতে লেফট ট্যাব নিলাম, আমি এখন আমি কিছু টাইপ করলাম,
এখন লিডার নেবেন এখান থেকে নন আছে, আমি যে স্টাইল নিতে পারি, এরকম স্টাইল 3 স্টাইল নিতে পারি, 4 স্টাইল দেওয়া আছে, আমি সাপোজ 2 নাম্বার স্টাইলটা নিলাম, ওকে ক্লিক। এন্ড কিবোর্ড থেকে এখানে থাকা অবস্থা কিবোর্ড থেকে আপনি ট্যাব প্রেস করবেন, দেখুন এখান পর্যন্ত, এই ট্যাব পর্যন্ত স্টপ, যে স্টপ রয়েছে, যে ট্যাব পর্যন্ত স্টপ রয়েছে, এই ট্যাব পর্যন্ত আমার ডট ডট চলে এলো। এখন আমি পৃষ্ঠা নাম্বার দিতে পারি, এন্টার চাপবেন, স্ট্রিং সেন্টার, আবার আপনি ট্যাব চাপবেন, দেখুন এখানে চলে এলো 53 পৃষ্ঠা। এভাবে করে আপনি সূচিপত্র তৈরির কাজে ব্যবহার হয় লিডারের কাজ। তা আপনি ট্যাব নেওয়ার পর আপনি কোন লেফট ট্যাব নেবেন, লেফট ট্যাব নেওয়ার পর আপনি লিডার সিলেক্ট করবেন, লিডার সিলেক্ট করলে আপনার ট্যাব লেখা শেষ করার পর আপনি ট্যাব চাপলে, ট্যাব কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আপনার যেখানে ট্যাব নিয়েছেন সেখানে আপনার কার্সারটা যাবে এবং যে পর্যন্ত স্পেস রেখেছেন সেই স্পেস রাখা পর্যন্ত লিডারগুলো সেট হয়ে যাবে। এটি হচ্ছে আপনার ট্যাবের কাজ। আর ট্যাবের কাজ ভালোভাবে বুঝতে না চাইলে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা লাইভ সাপোর্ট দিয়ে থাকি। তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আসসালামু আলাইকুম।